কথা হচ্ছে সরকারি কাজের প্রতি আমাদের কেন সব ধারণাগুলো খারাপ বলুন তো। তার জলদান্ত উদাহরণ হচ্ছে এই রাস্তাটা থেকে ভালো করে তাকিয়ে দেখুন, এটা ছেলে খেলা হয়েছে। হ্যাঁ, 2 বছর 1 বছর হয়নি, তার মধ্যেই দেখুন পাথর বেরিয়ে গেছে। পা দিয়ে খালি পায়ে হাঁটলে ডাক্তাররা বলছে খালি পায়ে হাঁটুন, ঘাসের উপর দিয়ে এনার্জি সংগ্রহ করুন। খালি পায়ে হাঁটলে তো পা ছিঁড়ে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। এই ধরনের কাণ্ডকলাপের জন্যই আমাদের মতো ইঞ্জিনিয়াররা কিন্তু চেঁচিয়ে কুমার কনস্ট্রাকশনের মতো চ্যানেলে গিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আজকের ভিডিওটা থাকবে ডিপিসি নিয়ে। ডিপিসি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর আমরা কাজ করার সময় যে কী ভুলগুলো করি সেই ভুলগুলো নিয়ে ভিডিওটা থাকবে। যেমন এই সরকারি কাজে যে সমস্ত কাজগুলোতে কন্ট্রাক্টররা যেভাবে টাকা কামানোর জন্য এইভাবে ফাঁকিবাজি করছে, এই ফাঁকিবাজিগুলো যদি আপনার বাড়িতে হয়ে যায় তাহলে সেই বাড়ি কিন্তু টিকবে না। তাই আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সময় নষ্ট না করে সরাসরি ভিডিওর মধ্যে আমি চলে আসবো। আজকের ভিডিওতে আমি বলবো যে ডিপিসির ফুল ফর্ম হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ড্যাম প্রুফ কোর্স হচ্ছে বাড়িতে ড্যাম প্রুফ কোর্সটা কেন দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে দেখুন, সবথেকে একটা জিনিস মাথায় বুঝতে হবে যে মাটির উপর আমরা বাড়ি বানাচ্ছি সেই মাটি কিন্তু জল সংগ্রহ করে, ক্যাপিলারি মানে হচ্ছে সেই বলতে দিয়ে যেরকম তেল উঠে লম্ফ জ্বলতো না, সেইভাবে জল ইটের মধ্য দিয়ে উঠে কি হয়, উপরের যে সুপারস্ট্রাকচারটা অর্থাৎ প্লিন্থ মেঝে লেভেলের উপরের যে দেয়ালটা, সেই দেয়ালের নিচের অংশগুলো যেমন ছবিতে দেখার চেষ্টা করছি এরমভাবে ড্যাম তৈরি করে, নোনা আসে। এই নোনাগুলো যাতে না আসে তার জন্য হচ্ছে ড্যাম প্রুফ কোর্সটা দেওয়া হয়। এবং ড্যাম প্রুফ কোর্স দেওয়ার সঠিক নিয়ম কি সেটাই কিন্তু এই ভিডিওতে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে ড্যাম প্রুফ কোর্স দেওয়ার জন্য আমরা যেটা বলে থাকি কি যে 1/2 ইঞ্চি পাথর দিয়ে 2 ইঞ্চি মতো একটা ঢালাই দেওয়ার জন্য। এখন 1/2 ইঞ্চি পাথর যদি আপনি না আনেন, সেক্ষেত্রে 5/8 এর বড় পাথর দিয়েও যদি ঢালাই দেন, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঢালাইয়ের থিকনেসটা যেন 2 ইঞ্চির বেশি হয়। অবভিয়াসলি আপনাকে এটা মাথায় রাখতে হবে যেন মিনিমাম 75 mm হয়, 3 ইঞ্চি হয়, 2.5 ইঞ্চি প্লাস তো হতেই হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় কথা, অনেকে বলে যে ড্যাম প্রুফের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে কী হবে। ড্যাম প্রুফের মধ্যে যদি কাটা হয়ে যায়, হরিজন্টাল জয়েন্ট পড়ে, মানে হরিজন্টাল লাইনে ড্যাম প্রুফটা যদি এক টানা না ঢালতে পারেন, মাঝখানে কোনো জায়গায় যদি পরে ঢালেন, সেই জায়গা দিয়ে কিন্তু একটা লিক থেকে যাওয়ার ভয় থাকে। তাই সেই জায়গাগুলো হতেই পারে কাজের প্রয়োজনে আপনি হয়তো একদিনে করতে পারছেন না, কোনো কারণে কলামটা আছে বলে সেই জায়গাটা করতে পারেননি, হতেই পারে। তবে সেই জায়গাটা আপনাকে ট্র্যাপারভাবে ড্যাম প্রুফটা ছেড়ে রাখতে হবে এবং পরবর্তীতে সেই জায়গায় খুব ভালোভাবে ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিয়ে পরবর্তী কংক্রিটটা সেই জায়গায় কিন্তু আপনাকে পোর করতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনো এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবং এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেকেই আমাদেরকে বলে যে ড্যাম প্রুফ কি শুধু বাইরে দেবো। আমি বহু সাইটে ঘুরতে গিয়ে দেখেছি যে ড্যাম প্রুফ কি বাইরে দেবো, একটা ভিডিও চলছে কন্টিনিউয়াসলি দেখতে পাবেন। না, ড্যাম প্রুফ কিন্তু বাইরে এবং ভিতর সব জায়গাতেই দিতে হবে। ড্যাম কি শুধু বাইরের মাটি থেকে ওঠে? বাড়ির ভিতরে যে মেঝে লেভেলে যে ফিলিং করা আছে, যে মাটিটা ফিলিং করা আছে, সেই মাটিটাও তো বর্ষাকালে জলে পরিপৃক্ত হয়ে যায়। সেই জলটা তো ইটের মধ্য দিয়ে উপরে উঠতো। ঢালাইটা কি করবে, এই নিচে থেকে আসা জলটাকে উপরে উঠতে দেবেন, অর্থাৎ মাঝখানে একটা ব্যারিয়ার হিসাবে কাজ করবে, একটা জলকে আটকাবে। সব থেকে ভালো কী হয় বলুন তো, যারা মেঝে লেভেলে একটা পুরো ছাদের মতো ঢালাই দিতে, যেমন এখানে একটা কাজ চলছে, এখানে দেখা যাচ্ছে যে মেঝে লেভেলটা পুরো ছাদ ঢালাই করা আছে। এক্ষেত্রে কিন্তু ড্যাম প্রুফের আর আলাদা করে প্রয়োজন নেই, কারণ পুরোটাই একটা আলাদাভাবে ড্যাম প্রুফিং হয়ে গেছে। কারণ এই যে ছাদটা, এর নিচে যতই আপনার মাটি থাকুক না কেন, সেই জল তো কিন্তু এই ঢালাই ভেদ করে উপরে উঠতে পারবে না। এখন ঘটনা হচ্ছে সবাই তো আর্থিক কারণে একবারে মেঝে লেভেলে ঢালাই করে নিতে পারে না, বাড়িটা শুরু করে। সেক্ষেত্রে ড্যাম প্রুফের গুরুত্বটা বেড়ে যায়। এবং এই ড্যাম প্রুফ করার পরেও ড্যাম প্রুফের উপরেও বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ কেমিক্যালের কোড দেওয়া হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে সেই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেটা নিয়ে আজকে ভিডিওটা বলবো না। আজকে ভিডিওটা হচ্ছে ডিপিসি করা উচিত না উচিত নয়, বা করলে কতটা করা উচিত। প্রথম কথা হচ্ছে ডিপিসি মিনিমাম 2 থেকে 2.5 ইঞ্চি করা উচিত। 1/2 ইঞ্চি পাথর হলে 2 ইঞ্চি, বড় পাথর হলে 2.5 ইঞ্চি প্লাস আপনাকে করতে হবে, থিকনেসটা বাড়াতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ড্যাম প্রুফ কোর্স করার সময় কোনো জায়গায় ফাঁক রাখা যাবে না। যদি ফাঁক থাকে সেই জায়গাটায় খুব ভালোভাবে ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিয়ে বোঝাতে হবে, কারণ একটা যদি ফাঁক থেকে যায় সেখান দিয়ে কিন্তু ড্যাম উপরে উঠে আসবে। আমাদের যেটা উদ্দেশ্য ড্যামটাকে আটকানো, সেটা হবে না। আর যারা মেঝে লেভেলে পুরো ছাদ ঢালাই করছে টাইবিম দিয়ে, তাদের আলাদা করে আর ড্যাম প্রুফ দেওয়ার কোনো দরকার হয় না, কারণ সেটা নিজেই একটা বিশাল বড় ড্যাম প্রুফ।
এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে একটা জিনিস সবসময় জেনে রাখবেন, যখনই এই ছোট ছোট ঢালাইগুলো করবেন, এই ঢালাইগুলো করার সময় ইঁটকে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন, কারণ গাঁথনি যেটা প্লিন্থ লেভেল পর্যন্ত করা থাকে সেখানে গাঁথনিগুলো দেখা যায় ইঁট কি প্রচুর পরিমাণে জল টানে। তাই ড্যাম প্রুফ তো খুব পাতলা থিকনেসের কংক্রিট, এখান থেকে যদি জলটা পুরোপুরি টেনে নেয় তাহলে কিন্তু ড্যাম প্রুফের যে কোয়ালিটিটা, স্ট্রেংথটা কমে যাবে। এবং সবথেকে আরেকটা জিনিস আপনারা করতে পারেন কি, যেটা হচ্ছে আমি দেখাবো, আপনি চলে আসুন আপনাকে দেখাবো ব্যাপারটা। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। যদি খুব ভালোভাবে এই জায়গাটায় তাকান, দেখা যাবে যে বাড়িটা এখানে প্লাস্টার হয়ে গেছে, একটু দূর থেকে দেখালেও হবে, কাছ থেকে দেখালেও হবে, যে এইখানে কিন্তু একটা ফাঁক দেখা যাচ্ছে। তার মানে এখানে যখন ড্যাম প্রুফিংটা করা হয়েছিল, ডিপিসি ড্যাম প্রুফ কোর্সটা দেওয়া হয়েছিল, কিন্তু 1 ইঞ্চির মতো একটা ফাঁক ছাড়া হয়েছিল। এতেও দেখা যায় যে এই দেয়ালের যে ড্যামটা আটার সময় এখানে কিন্তু একটা কাটিং হয়ে যায়, ড্যামটা সরাসরি উঠতে পারে না। এই প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো প্র্যাকটিস, এটা করা যেতে পারে, বাইরের দিক ভিতরের দিক দুদিকেই করা যেতে পারে। তবে হ্যাঁ, 10 ইঞ্চি দেয়ালের মধ্যে 1/2 ইঞ্চি পৌনে 1 ইঞ্চি করে দুদিকে দুটো কাটিং ছাড়লেন, এই ধরনের সেটা আপনি করতে পারেন। ড্যামটাকে কিন্তু আটকে দেয়। তো ড্যাম প্রুফ কোর্সের গুরুত্ব এইখানে কিন্তু ড্যাম প্রুফ কোর্সটা দেওয়া রয়েছে। এবং সবথেকে একটা জিনিস তাকালে দেখাবে, তো কলমের বাড়ি এই জায়গাগুলো ড্যাম প্রুফটা, এখানে কাটিংটা হবে না, কারণ এখানে কাটিং করলে কলমের কভারটা নষ্ট হয়ে যাবে। অনেকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখা যাচ্ছে কি যে পুরোটা একটানা হবে বলে দেখা যাবে কলমের এই জায়গাটাকেও এরকম কেটে দিচ্ছে। না, অত স্টাইলিশ বাড়ি করার দরকার নেই। এখানে আমরা সৌন্দর্যর কথাটা বেশি দেখবো না, কারণ এখানে দেখবো বাড়ির কোয়ালিটিটা, মজবুতটা। কারণ দেখুন এখানে যদি কেটে দেন তাহলে রডের কভারটা থাকবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে আপনারা করতে পারেন। আর এটা কি করবে, এই এন্টায়ার ড্যামটা যেটা মাটি থেকে উঠছে সেই ড্যামটাকে উপরে উঠতে দেবে না। এটা কি শুধু বাইরে হয়, ভিতরের দিকে হয়। আর একটা বিষয় এখানে দেখে নিতে চাইবো, যে বাড়ির পাশের অংশ যে ঢালাই রয়েছে, এতে সুবিধাটা কি, কোনোভাবেই কিন্তু বাড়ির চারপাশ দিয়ে কিন্তু জল ঢুকে আপনার দেয়ালের ক্ষতি হবে না। এবং জল ঢুকে যাওয়াটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ফাউন্ডেশন সেটেলমেন্টটাকে আপনি আটকে ফেলতে পারবেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাই বাড়ির চারপাশে যদি আপনি খুব ভালোভাবে দেখেন, যে যেখানেই দেয়াল রয়েছে দেয়ালের চারপাশে কিন্তু ঢালাই রয়েছে, যেখানেই দেয়াল রয়েছে তার চারপাশে কিন্তু ঢালাই রয়েছে। যে কোনো বাড়ির পাশের যদি এই রকম ঢালাই থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন সেটেলমেন্ট হওয়ার চান্স থাকে না, কারণ এখানকার মাটিগুলো খুব সুন্দর থাকে, এখানের মাটি ধসে যায় না। তাই বাড়ির চারপাশে 3 ফুট এরিয়ায় এই ঢালাইটা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ভিডিওটা একটু পাঞ্চ করে সব মিলেমিশে দিলাম। আজকে শরীরটা একটু খারাপ রয়েছে, তাই সেইভাবে ভিডিওটাকে সারাতে পারলাম না। মোটামুটি যেটা বললাম যে ড্যাম প্রুফের গুরুত্ব, ড্যাম প্রুফটা দেবেন। যারা পুরো মেঝে ঢালাই করছে তাদের ক্ষেত্রে না দিলেও হবে। তবে হ্যাঁ, প্রথমেই যেমন বলেছিলাম, এরকমভাবে ঝাঁক মাপ করে মশলার ভাগটাগুলো দেখে নেবেন, উল্টোপাল্টা করবেন না। 3-2-1-এর ভাগটা মোটামুটি ঠিক আছে। 3 ধামা পাথর, 2 ধামা বালি, 1 ধামা সিমেন্ট, এই রেশিওতে করবেন। বালি যেন ধাস না হয়, তাহলে কিন্তু এই যেমন দেখিয়েছিলাম রাস্তাটা এরকম উঠে গেছে, এরকম কিন্তু খারাপ হয়ে যাবে। তাই এই ধরনের কথাগুলো মেনে যদি বাড়ি করতে পারেন তাহলে আপনার বাড়ি নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়া সরাসরি পাবেন, যার কারণে আপনাকে আর কেউ কোনোদিন ঠকাতে পারবে না।